হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস দেখতেই পাচ্ছ আজকে আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি। তো এই আজিজ হোটেলের সামনে। তো দেখতেই পাচ্ছ গাইস বিরিয়ানি খাবো। তো এখন ঘড়িতে বাজে রাত 10টা। তো চলো গাইস আমরা হোটেলের ভিতরে যাই। তো দেখতেই পাচ্ছ গাইস হোটেলের ভিতরে যাচ্ছি। তো সামনের মুখে দেখতেই পাচ্ছ কেমন সুন্দরভাবে পরোটা ভাজা হচ্ছে। এটা লেচ্চা পরোটা ভাজা। তো দেখতে পাচ্ছ আর এই হলো বিরিয়ানির হাঁড়ি সাইডে বসানো আছে। তো দাদাদেরকে আমি জিজ্ঞাসা করব যে বিরিয়ানি আছে কি না। তো গ্যাস ভিতরে চলে এসেছি। তো ভিতরে এসে দেখছি এদিকে বিরিয়ানি আছে, বিরিয়ানির হাঁড়ি বসানো আছে। তো দেখতেই পাচ্ছ গ্যাস কত সুন্দরভাবে হাঁড়িটা সাজিয়ে রেখেছে। আর পাশেই দেখতে পাচ্ছ গরুর মাংস কষা, আর এটা কলিজা কষা দুটোই আছে, লাল লাল এবং ঝাল ঝাল। তো এখানে জায়গা ছিল না, তো কাকু বললো আরও ভিতরে যাও, ভিতরে গিয়ে বসো, আরও বসার জায়গা আছে। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো চলো দেখো এখানে উনুন আছে গ্যাস। তো এখানে শিক বানানো হচ্ছে। তো লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিই একটু যে শিক কেমন করে বানায়। তো গ্যাস দেখতেই পাচ্ছ শিক কেমন করে বানাচ্ছে। তো কত সুন্দরভাবে শিক বানাচ্ছে গাছ দেখতেই পাচ্ছ। আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এরকমভাবে শিক বানায় আগুনের উপরে দিয়ে। শিকের ভিতর হচ্ছে মাংসটা শিকের ভিতরে দিয়ে আগুনে পুড়িয়ে নিচ্ছে। তো ভালো লাগলো দেখে। আমি আগে জানতাম না যে এইভাবে শিক বানায়। তো গাছ দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বানাচ্ছে। আর গ্যাস একটা দুঃখের খবর গ্যাস, কি বলবো, বিরিয়ানি খেতে এসে আর বিরিয়ানি পেলাম না গ্যাস। কি বলবো, আমাদের মনটা পুরো খারাপ হয়ে গেল গ্যাস। আর কিচ্ছু বলার নেই, এটা কি হলো আমাদের সঙ্গে। তো আর মন খারাপ না করে আমরা পরোটা আর শিক নিয়ে বসে পড়লাম। তো আমরা খাইনি, আর আমার বোনেরা খাচ্ছিল। তো গ্যাস দেখতেই পাচ্ছ পরোটা আর শিক দিয়েছে। তো এটা হচ্ছে লেচে পরোটা আর শিক। তো আমরা নিয়েছি, আর সাথে একটা করে চার্জিং নিয়েছি, চার্জার। তো এই কটা নিয়ে আমরা এখন খাচ্ছি গ্যাস। তো গ্যাস এত মুডটা আমাদের পুরো মরে গেছে গ্যাস, মুডটা একদম মুড নেই আর খাওয়ার গ্যাস। বিরিয়ানি খেতে এসে বিরিয়ানি পেলাম না, এটা কি হলো গ্যাস আমাদের সঙ্গে। আমি তো ভাবতেই পারিনি এমন হবে। রাত 10টা বাজে, কি হলো, কি হলো গ্যাস, রাত 10টা বাজে, এখন কি হবে। আমরা বিরিয়ানি পাইনি তাই খাইনি গ্যাস। আমার বোনেরা খাচ্ছিল, তো ওরাও বললো আমরা খাবো না। তো এখন এগুলো নিয়ে প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে যাবো গ্যাস। দেখতে পাচ্ছে পার্সেল করব। তো ওইটাকে ডাকলাম, ডেকে বললাম এগুলো আমাদের পার্সেল করে দাও। আর কত সুন্দরভাবে করেছে দেখতে পাচ্ছ পরোটাটা, পুরো তেল ভর্তি, তেলে একদম জবজব করছে গ্যাস। এই জন্য আমি পরোটা খেতে পারি। তো গ্যাস বিরিয়ানি আমাদের ভাগ্যে ছিল না, আর কি বলবো গ্যাস, এটা খুবই খারাপ হলো আমাদের সঙ্গে। আমরা জানতাম